আজকে আমি বানাবো জিলিপি। তার জন্য লাগছে এই যে এটা হচ্ছে 100 গ্রাম বিউলির ডাল ভিজিয়ে আমি বেটে রেখেছি। আচ্ছা, এটা হচ্ছে অ্যারারুট, আর হচ্ছে টক দই, আর চিনি লাগবে, পরে আমি দেখাচ্ছি কিভাবে করছি। আর লাগবে খাবার সোডা। প্রথমে আমি এই যে বিউলির ডাল বাটাটা আমি ঢেলে দিলাম। তা আগের দিনকে ভালো করে বেটে রেখে দিয়েছি যাতে এরকম একটু ফেনা ফেনা ফুলে ওঠে। অবশ্যই ফ্রিজে রেখেছিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি অ্যারারুটটা, আর দিয়ে দেবো টক ভাব আনার জন্যে টক দই, আপনারা লেবুও দিতে পারেন। আর 100 গ্রাম বিউলির ডালের জন্যে ওই 50 গ্রামের মতন অ্যারারুট লাগবে। আর টক দই 6 চামচের মতন হলেই হবে, চায়ের চামচের 6 চামচে। এবার এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আমার একটু ফেটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো চায়ের চামচের হাফ চামচে খাবার সোডা। খাবার সোডাটা খুব বেশিও না, খুব কমও না। খুব বেশি দিলে তেতো হয়ে যাবে, আর খুব কম দিলে এটা ফুলবে না। এই যে আমি দিয়ে দিলাম হাফ চামচে খাবার সোডা। এবার এটাকে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। এবার এটা একটু ফাটিয়ে নিয়ে এবার আধ ঘন্টা একটু রেস্টে রেখে দেবো। এবারে আমি চিনির শিরা তৈরি করব। তার জন্য আমার লাগছে এই বাটির 1 বাটি চিনি, 1.5 বাটি চিনি দিলাম আমি। চিনি দিলাম আর দিচ্ছি এই যে এই বাটির 1 বাটি জল। আমার রসটা ফুটছে, এর মধ্যে আমি একটু লেবু দিয়ে দেবো যাতে না রসটা ক্রিস্টাল হয়ে জমে যায়। এবারে আমি একটা প্লাস্টিক ঢুকিয়ে এর মধ্যে আমি ঢেলে নেব ব্যাটারটা। এটাতেই আমার পুরোটা ধরে যাবে। এবারে আমি এটাকে গার্ডার মেরে নেব। কড়াতে আমি তেল গরম করতে দিয়েছি, আর একটু ছোট করে আমি কেটে নেব। খুব বড় না, খুব ছোট না। এবার তেলটা আমার গরম হবে। এই যে আমার বড় জায়গায় খুব অসুবিধা হচ্ছিলো, ওই জন্য ছোটো হাতে ভালো করে ধরা যায়, সেই জন্য একটা ছোট দইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। এবারে দেখুন আমি কেমনি করে করছি। এই যে আমার জিলিপিগুলো কিরকম এই যে ফুলে উঠেছে, আমি একবার ওলট পালট করে নিচ্ছি। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে চিনির শিরায় দিয়ে দেবো। ঘরে হাতে বানানো জিলিপি, বুঝতেই তো পারছেন, এরকম একটু ট্যাড়া ব্যাকা, কিছু যেন মনে করবেন না। সঙ্গে সঙ্গে এগুলোকে চিনির শিরায় দিতে কি সুন্দর, এরকম চিনির রস ঢুকে গেছে। এবার একটা আমি
জায়গায় তুলে নেব। তুলে নিলাম। আপনাদেরকে আমি দেখাচ্ছি কিরকম মচমচে হয়েছে। এই দেখুন কি সুন্দর মচমচে হয়েছে। এই দেখুন ভেঙে গুড়িয়ে যাচ্ছে একবারে, যেরকম রস ঢুকেছে, যেরকম রসালো, এই দেখুন রস টপ টপ করে পড়ছে। আর এইরকম দেখুন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এই যে জিলিপি, কি সুন্দর আড়াই প্যাচের এখন জিলিপি হচ্ছে দেখুন। এই যে আমার এইদিকে একটুখানি করে জিলিপি তৈরি করছি, আর এগুলোকে রসে চুবিয়ে চুবিয়ে তুলে দিচ্ছি। দেখুন রক স্পেশাল কি সুন্দর জিলিপি হয়েছে। আপনারা ঘরে তৈরি করে খান, লাইনে দাঁড়িয়ে, লাইন না দিয়ে গরম ভিড়ে এইরকম করে ঘরে তৈরি করে খান।